আচ্ছা, কোরআনের আসল অর্থ আসলে কি? এটা কি নিজে নিজেই একটা কমপ্লিট গাইডবুক, নাকি এর সঠিক মানে বুঝতে হলে হাদিস বা আলেমদের সাহায্য লাগবেই? ইসলামিক চিন্তাভাবনার জগতে এটা কিন্তু একটা বিশাল বিতর্ক, আর আজ আমরা ঠিক এই বিষয়টায় সহজভাবে বোঝার চেষ্টা করব। ভাবুন তো একবার, একজন আলেম বলছেন হাদিস বাদ দিয়ে শুধু কোরআন নিয়ে গবেষণা করলে কিছুই পাওয়া যাবে না, বরং কাফের হয়ে যেতে হবে। কি সাংঘাতিক কথা, তাই না? এই একটা কথাই বিতর্কের একেবারে কেন্দ্রে। একদিকে ধর্মগ্রন্থ আর একদিকে হাজার বছরের ঐতিহ্য। আসল পথ তাহলে কোনটা? আর এই কথাটা শুনলেই কিন্তু মাথায় একটা অদ্ভুত প্রশ্ন চলে আসে। যেটাকে ঈশ্বরের বাণী বলে মানা হয়, সেই বইটা কি একা একা পড়লে মানুষ ভুল পথে চলে যেতে পারে? চলুন তো এই ধারণার গোড়াটা একটু খুঁজে দেখি। বেশ, তাহলে শুরু করা যাক। প্রথম অধ্যায়, একটি মৌলিক প্রশ্ন। এখানে আমরা বিশ্বাস আর ব্যাখ্যার সেই পুরনো দ্বন্দ্বে ঢুকতে চলেছি, যা নিয়ে বহু শতাব্দী ধরে আলোচনা চলছে। দেখুন, এই বিতর্কে মূলত দুটো পক্ষ। একদিকে আছেন দেলোয়ার হোসাইনের মতো আলেমরা, যারা পুরনো ঐতিহ্য আর পরম্পরাগত ব্যাখ্যার উপরই জোর দেন। আর অন্যদিকে আছে এমএফটিভি প্রেসের মতো পক্ষ, যারা বলে না, সরাসরি কোরআন থেকেই বিশ্লেষণ করতে হবে। তো বিতর্কটা আসলে এই দুটো ধারণার মধ্যেই। এক পক্ষ বলছে হাদিস আর আলেমদের ব্যাখ্যা ছাড়া কোরআন বোঝাই যাবে না। অন্য পক্ষ আবার দাবি করছে, আরে না, কোরআন তো নিজেই যথেষ্ট পরিষ্কার। আসল সমস্যাটা হয় যখন এর প্রেক্ষাপট বা কনটেক্সটা বোঝা হয় না। ঠিক আছে, এবার আসা যাক দ্বিতীয় অধ্যায়, রাসূলের আনুগত্য। ঐতিহ্যবাহী পক্ষ তাদের যুক্তির পক্ষে প্রায়ই কোরআনের একটা বিশেষ আয়াত তুলে ধরে, যেখানে নবীর আনুগত্যের কথা বলা হয়েছে। সাধারণত এই আয়াতটাকে একটা সার্বজনীন নির্দেশ হিসেবেই দেখা হয়, মানে নবী যা কিছু বলেছেন বা করেছেন সেটা বিনা প্রশ্নে মেনে নিতে হবে। ব্যাপারটা অনেকটা এরকমই দাঁড়ায়। কিন্তু অন্য পক্ষ বলছে, 1 মিনিট দাঁড়ান। তাদের মতে এটা কোনো সাধারণ নিয়ম কানুন নয়, বরং একটা খুব নির্দিষ্ট ঘটনার নির্দেশ। আর সেই ঘটনার প্রেক্ষাপট জানাটাই এখানে আসল ব্যাপার। প্রতিপক্ষের পুরো যুক্তিটাই কিন্তু এই ফাই শব্দটার ওপর দাঁড়িয়ে আছে। ফাই মানে হল যুদ্ধ না করে শত্রুর কাছ থেকে যে সম্পদ পাওয়া যায়। আর তাদের কথা হল ওই আয়াতটা কেবল এই বিশেষ সম্পদ কিভাবে ভাগ করা হবে তা নিয়েই কথা বলছে, আর কিছু নিয়ে নয়। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো, প্রতিপক্ষের মতে যদি আয়াতের আগের আর পরের অংশটা পড়া যায়, তাহলে একদম পরিষ্কার বোঝা যায় যে এটা সম্পদ বন্টনের একটা নির্দিষ্ট নিয়ম নিয়ে কথা বলছে। এটা নবীকে সব বিষয়ে আইন বানানোর কোনো সাধারণ ক্ষমতা দেওয়ার জন্য আসেনি। চলুন এবার এগোই। তৃতীয় অধ্যায়, শব্দের ব্যাখ্যা। বিতর্কের আরেকটা বড় জায়গা হল কর্তৃত্বশীলদের আনুগত্য। এটাও কোরআনেরই একটা আয়াতকে কেন্দ্র করে। এই আয়াতটা ব্যবহার করে প্রায়ই বলা হয় যে ধর্মীয় নেতা বা আলেমদের কথা মেনে চলা উচিত। যুক্তিটা হলো, এই যে কর্তৃত্বশীল বা উলিল আমর বলা হয়েছে, এর মধ্যে আলেম সমাজও পড়েন। উলিল আমর শব্দটার আক্ষরিক মানে হল নির্দেশের অধিকারী ব্যক্তিরা। কিন্তু প্রশ্নটা হল, এই নির্দেশটা দেবে কারা, আর কাদের আনুগত্য করতে হবে? ঠিক এখানেই প্রতিপক্ষ একটা খুব জোরালো প্রশ্ন তুলেছে। যদি উলিল আমর বলতে আলেমদেরই বোঝানো হয়, তাহলে কোন আলেমের কথা মানতে হবে, যেখানে তাদের নিজেদের মধ্যেই হাজারটা বিষয় হাজার রকম মত? এই একটা প্রশ্ন কিন্তু আয়াতটার সরল ব্যবহারকে বেশ জটিল করে তোলে। এখন আমরা বিতর্কের এমন একটা জায়গায় ঢুকছি যা পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রশ্নটা হল, ধর্মগ্রন্থ ব্যাখ্যা করার ক্ষেত্রে নবীর আসল ভূমিকাটা কী ছিল? তিনি কি একজন ব্যাখ্যাকারী ছিলেন, নাকি অন্য কিছু? ঐতিহাসিক পক্ষ এই আয়াতটা দেখিয়ে বলে, দেখুন, আল্লাহ নিজেই তো নবীকে কুরআন ব্যাখ্যা করার দায়িত্ব দিয়েছেন। তাদের মতে নবীর ব্যাখ্যা মানে হাদিস ছাড়া কুরআন বোঝাই সম্ভব না। কিন্তু এখানেই ভাষার একটা দারুণ মারপ্যাচ আছে। প্রতিপক্ষ বলছে আয়াতে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে, বায়ান, সেটার অর্থ নতুন কোনো ব্যাখ্যা তৈরি করা নয়। এর আসল অর্থ হল যা কিছু আছে সেটাকে পরিষ্কারভাবে তুলে ধরা। আর এই জায়গাটাতেই দুটো একেবারে ভিন্ন চিত্র ফুটে ওঠে। একদিকে নবীকে দেখা হচ্ছে একজন ব্যাখ্যাকারী হিসাবে, যার কথাগুলো আইনের আরেকটা উৎস, আর অন্যদিকে
তাকে দেখা হচ্ছে একজন নিখুঁত বার্তাবাহক হিসেবে, যার একমাত্র দায়িত্ব ছিল বার্তাটা ঠিকঠাক পৌঁছে দেওয়া। এই প্রশ্নটাই কিন্তু পুরো আলোচনাকে একটা ক্লাইম্যাক্সের দিকে নিয়ে যায়। যদি নবী নিজে ব্যাখ্যাকারী না হন, তাহলে ফাইনাল অথরিটিটাকে, যিনি কোরআনের অর্থ ঠিক করে দেবেন। ঠিক এখানে প্রতিপক্ষ তাদের সবচেয়ে শক্তিশালী প্রমাণটা সামনে নিয়ে আসে। এই আয়াতে আল্লাহ নিজেই বলছেন যে কোরআনের বায়ান বা বিশদ ব্যাখ্যা দেওয়ার দায়িত্বটা তার নিজের। তাদের মতে এটা চূড়ান্তভাবে প্রমাণ করে দেয় যে ব্যাখ্যার সর্বোচ্চ ক্ষমতা একমাত্র আল্লাহরই। বেশ, পঞ্চম অধ্যায়, বৃহত্তর চিত্র। তাহলে এই যে দুটো ভিন্ন পথের কথা শোনা গেল, এর মানেটা কি দাঁড়ালো? চলুন পুরো বিষয়টা এক জায়গায় এনে দেখা যাক। প্রতিপক্ষের মতে কোরআন নিজেই কিন্তু নবীর ভূমিকা কি তা ঠিক করে দিয়েছে। তিনি ছিলেন একজন স্পষ্ট প্রচারক, একজন সতর্ককারী আর একজন স্মরণ করিয়ে দেওয়া ব্যক্তি। তার কাজ ছিল বার্তাটা পৌঁছে দেওয়া, নিজের থেকে নতুন কোনো ব্যাখ্যা তৈরি করা নয়। শেষ পর্যন্ত আমরা দুটো ভিন্ন মডেল দেখতে পাই। একটা মডেলে নবী হলেন আইনদাতা এবং ব্যাখ্যাকারী। অন্য মডেলে তিনি শুধুই একজন বিশ্বস্ত বার্তাবাহক, আর ব্যাখ্যার চূড়ান্ত ক্ষমতা স্বয়ং আল্লাহর হাতে। এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। যখন কোনো মূল ধর্মগ্রন্থ বোঝার চেষ্টা করা হয়, তখন একদিকে সেটার প্রতি বিশ্বস্ত থাকা, আর অন্যদিকে হাজার হাজার বছরের মানবিক ব্যাখ্যা আর ঐতিহ্যের মধ্যে সঠিক ভারসাম্যটা কোথায় পাওয়া যাবে, এর হয়তো কোনো সহজ উত্তর নেই। তবে এই প্রশ্নটা নিয়ে চিন্তা করাটাই হয়তো জ্ঞান খোঁজার যাত্রার সবচেয়ে জরুরি অংশ।